একটা দাবা বোর্ডের কথা ভাবুন। ৬৪টি ঘর। আমাদের কাছে এটা একটা কৌশলের খেলা হতে পারে, কিন্তু আলেকজান্ডার পিচুস্কিনের কাছে প্রতিটি ঘর ছিল এক একটা মানুষের আত্মা। সে কোনো ট্রফির জন্য খেলছিল না, সে খেলছিল মানুষের জীবন নিয়ে। আজ আমরা বলবো রাশিয়ার সেই ভয়ানক সিরিয়াল কিলারের গল্প, যাকে সবাই চেনে চেসবোর্ড কিলার বা দাবাড়ু খুনি নামে। সময়টা ৯০-এর দশকের শেষের দিকে, মস্কো শহর। বেটসেভস্কি পার্কের বিশাল আর ঘন জঙ্গলের আশেপাশে থেকে হুটহাট মানুষজন উধাও হতে শুরু করল। পুলিশ প্রথমে ভেবেছিল হয়তো কেউ পথ হারিয়েছে বা কোনো ছিনতাইকারীর কবলে পড়েছে। তারা কল্পনাও করতে পারেনি যে বনের ঠিক পাশেই একটা নরপিশাচ বাস করছে। আলেকজান্ডার ছিল সাধারণ একটা মুদি দোকানের কর্মচারী। দেখতে একদম ৫টা সাধারণ মানুষের মতোই, চুপচাপ আর কিছুটা লাজুক। কিন্তু মনের ভেতরে সে নিজেকে ঈশ্বর ভাবত। সে বিশ্বাস করত যে কাউকে মেরে ফেলা মানে তাকে অন্য এক জগতের দরজা খুলে দেওয়া। এটাকে সে বলত নতুন জীবন দেওয়া। তার মানুষ শিকার করা পদ্ধতি ছিল অদ্ভুত রকমের সহজ। সে সাধারণত অসহায় বয়স্ক মানুষ বা একাকী সহকর্মীদের টার্গেট করত। তারপর তাদের প্রস্তাব দিত, চলো জঙ্গলে গিয়ে আমার মৃত কুকুরের স্মরণে একটু মদ খাই। শুনতে খুব সাধারণ আর আবেগী মনে হলেও এটাই ছিল মৃত্যুর ফাঁদ। সে ১ বোতল ভদকা নিয়ে তাদের জঙ্গলের এমন গভীরে নিয়ে যেত যেখানে সাধারণ মানুষ সচরাচর যায় না। যখন তারা নেশায় বুঁদ হয়ে থাকত, তখনই আলেকজান্ডার তার আসল রূপ দেখাত। একটা ভারী হাতুড়ি বের করে সে সজোরে মাথায় আঘাত করত। শুধু মেরেই সে ক্ষান্ত হতো না, খুনের পর নিজের একটা চিহ্ন রেখে যেতে সে ক্ষতের ভেতর ভদকার বোতল বা লাঠি ঢুকিয়ে দিত। সে চাইত পুরো পৃথিবী তার এই নৃশংস কাজ দেখুক। বছরের পর বছর ধরে লাশের পাহাড় জমতে থাকল। যেহেতু তার শিকারদের বেশিরভাগই ছিল ঘরবাড়িহীন মানুষ, তাই তাদের নিখোঁজ হওয়া নিয়ে শুরুতে কেউ তেমন মাথা ঘামায়নি। আলেকজান্ডারের এই নেশা ক্রমেই পাগলামিতে রূপ নিল। নিজের ঘরে সে একটা দাবা বোর্ড রাখত। প্রতিটা খুনের পর সে একটি করে ঘরে তারিখ লিখে রাখত। তল্লাশি চালিয়ে পুলিশ সেই দাবা বোর্ডটি খুঁজে পায়। সেখানে তখন পর্যন্ত ৬১টি ঘর পূর্ণ ছিল। নিজের লক্ষ্যের চেয়ে সে মাত্র ৩টি ঘর দূরে ছিল। বিচারে তার কোনো অনুশোচনা ছিল না, উল্টো সে পুলিশের ওপর রেগে গিয়েছিল, কারণ তাকে মাত্র ৪৯টি খুনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। সে চিৎকার করে বলছিল যে সে আরও অনেক বেশি মানুষকে মেরেছে। সে বলেছিল পুলিশ না ধরলে সে কোনোদিনও থামত না। আজ সে পৃথিবীর আলো বাতাস থেকে দূরে জেলখানার এক অন্ধকার কুঠুরিতে বন্দী। তো এভাবেই কেসটা শেষ হলো। আপনার যদি খারাপ লেগে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। Welcome to Crime Reveals.